আমার মুসলমান ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেছেন 1 নম্বর জিকির হইল কোরআন। কোরআন থাকবে যার কাছে, মুরিদ হব তার কাছে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? তাইলে 1 নম্বর অর্থ পাইলেন, জিকির অর্থ কোরআন। জোরে কন্যা, জিকির অর্থ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 2 নম্বর জিকির অর্থ কি? আসুন কোরআনুল কারীমকে জিকাই। ও কোরআন, আমাদেরকে জানায় দাও জিকিরের 2 নম্বর অর্থটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয়, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয়, মিন ইয়াউমিল জুমুআ, বিশেষ করে জুমার কথা বলা হয়েছে, জুমার দিনের সালাতের জন্য যখন ডাকা হয়, নামাজের কথা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ এরপরে বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, দোকান পাহাড়গুলোকে বন্ধ করে দাও, সাংসারিক কাজগুলোকে বন্ধ করে দাও, ক্ষেতের কাজগুলোকে বন্ধ করে দাও, বন্ধুর সাথে কথাবার্তা বন্ধ করে দাও, বউয়ের সাথে প্রেমালাপ বন্ধ করে দাও, মা বাবার সাথে বাক্যালাপ বন্ধ করে দাও, সন্তানের সাথে আদর্শ সব কিছু বন্ধ করে দিয়ে ওয়া যারুল বাই', ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দিকে দৌড়াও। ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ আগে বললেন সালাতের দিকে ডাকা হলে তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ যে জিকিরের কথা বলেছেন, এই জিকিরের অর্থ হইল নামাজ, এই জিকিরের অর্থ হইল সালাত। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? ও মুমিন মুসলমান ইমানদার, এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে, ও আল্লাহর নবী ইউসুফের স্ত্রী, তখনকার সময় কিন্তু স্ত্রী ছিলেন না, আজিজে মিশরের স্ত্রী ছিলেন। নবী ইউসুফের প্রেমের মধ্যে পড়ে গেলেন। সংক্ষিপ্ত আকারে বলছি, মূল পয়েন্টটা বোঝার জন্য চেষ্টা করবেন। বিবি সুলাইখা তার বাসভবনের মধ্যে, আন্দর মহলের মধ্যে নবী ইউসুফকে নিয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10টা বন্ধ দরওয়াজার ভিতরে গিয়া ঢুকলেন। আন্দর মহলের ভিতরে ঢোকার পরে সব দিকে দরওয়াজাগুলা বন্ধ করে দেওয়া হলো, প্রধান প্রধান ফটকগুলাকে তালাবদ্ধ করে দেওয়া হলো। আমার মুমিন মুসলমান ভাইজান, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ঘরের ভিতরে ঢুকলেন, দরওয়াজাটা বন্ধ করে দিয়েছে। নবী ইউসুফ বলে, ঘটনা কি, দরজা কেন বন্ধ করলো? চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার সামনের দিকে তাকায়া দেখেন একজন সুন্দরী রূপসী মাইয়া, যার নাম হইল বিশ্ব সুন্দরী জুলাইখা। তখনকার সময়ের সবচেয়ে সুন্দরী ছিল জুলাইখা, আজিজে মিশরের স্ত্রী। ডাক দিয়া কয়, কি গো, উনি তো ওনাকে মায়ের মতো দেখতো। জোরে কন্যা কথা ঠিক কিনা? লালন পালন করছে। নবী ইউসুফকে ছোটবেলা থেকে কি করছে? লালন পালন করছে। একদিক দিয়ে মায়ের মর্যাদা দিছে, আর উনি আবার প্রেমের মর্যাদা নিছে গা। কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, এবার জুলাইখাকে ডাক দিয়া বলল, কি গো, আমাকে এখানে কেন ডাকা হয়েছে? এবার জুলাইখা তার উপর থেকে একটা চাদরকে সরায় ফেলাইলো। চাদর সরানোর পরেই নবী ইউসুফ তাকে দেখেন একজন সুন্দরী রূপসী ষোড়শী যুবতীর মতো চকচক করতেছে তার চেহারাটা, লাবণ্যময়ী চেহারা নিয়া, লোভনীয় মোহনীয় অবস্থা নিয়া নবী ইউসুফের সামনে যখন প্রকাশমান, আল্লাহর নবী ইউসুফের কলবত কলব, এই কলবের ভিতরেও তো রূপ থাকার কথা। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? এই জন্যই নবী ইউসুফ বলেছিলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, আমি আমার নফসটাকে নিয়ে বাহাদুরি করি না, আমার নফসটাও আমাকে মন্দ কুমন্ত্রণা দিতে পারে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন আজিজে মিশরের স্ত্রী জুলাইখা সামনের দিকে অগ্রসর হইতেছে, এক একটা করে কাপড়গুলো খোলার জন্য চেষ্টা করে। নবী ইউসুফ তার চক্ষুটাকে বন্ধ করে দিলেন। উপরের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার জিকির শুরু কইরা দিলেন, আল্লাহকে ইয়াদ করা শুরু কইরা দিলেন। আমার মুমিন মুসলমান ভাইজান, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর জিকির শুরু কইরা
দিছে, আল্লাহর কাছে যখন সাহায্য চাওয়া শুরু করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তামাশা দেখেন নাই। নবী ইউসুফ একদিক দিয়া স্মরণ করেছেন আল্লাহকে, আমার আল্লাহ ইলহাম করে দিলেন, ও ইউসুফ তুমি আল্লাহু আকবার বলে দৌড় দাও। জুলেখা চক্রান্তের 10টা বন্ধ দরওয়াজা খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত এবং সালাম প্রেরণ করার জোরে কোন দরকার আছে কিনা নাই? আর একটু জোরে জোরে কোন আছে কিনা নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার যেই উম্মত আমি পয়গম্বরের উপরে এক মর্তবা দুরূদ শরীফের আমল করবে, আমি পয়গম্বর ঘোষণা করে গেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই উম্মতের উপরে 10 মর্তবা রহমত নাজিল করে দিবেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে একবার আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয় 10 বার। জুরে কন্যা মারহাবা। 10 বার রহমত নাজিল হয়। তাইলে বলেন দেখি, নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আর একটু জোরে কন্যা, লাভ না লস? এই লাভ যারা আজকে প্যান্ডেলের বাইরে আছে এরা কি ভাইবো? খাইতো না, কারণ আইতেছে না, বুঝতেছে না, খাইতেছেও না। আমলের তাসির হয় কখন? আমনা সামনা আলোচনা শুনে যখন। আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা? সামনাসামনি আলোচনা শুনতে হয়, নাইলে তো ক্যাসেটই বাড়িতে আছে, প্রত্যেকের বাড়িতে মোবাইল আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ওইখানেই ওয়াজ শোনা যায়। মাহফিলের আয়োজন করার কি দরকার? যে আয়োজন করার কি দরকার? জিবরিল আমিন নবীজির কাছে আইসা গারে হেরার মধ্যে সিনা দর সিনা, এক সিনা থেকে আরেক সিনায় যেরকম এলেম ট্রান্সফার করেছিলেন, ঠিক তেমনি ভাবে নবুয়তি পদ্ধতিতে আল্লাহর নবী বিশ্ব নবীর তরিকায় যদি এলেম হাসিল করে, তাহলে এক আলেম থেকে আরেকজন আবেদের কাছে অথবা আরেকজন মানুষের কাছে এভাবেই এলেম ট্রান্সফার হয়। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? এই জন্যে বাজারে দোকানে চা খাইয়া আর বিড়ি ঠান দিয়া এইগুলা ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে না, কারণ আমনা সামনা থাকতে হয়, সিনা দর সিনা, এক সিনা থেকে আরেক সিনায় এলেম ট্রান্সফার হয়। জুড়ে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, খুব লম্বা চড়া আলোচনা করব না, গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হলো জিকির। জোরে কন্যা কি? ওমার একটু জোরে কন্যা কি? জিকির। বলবেন হুজুর এই জিকির সম্পর্কেই কেন আপনি আলোচনা করবেন, বা কি কারণ জিকির সম্পর্কে আলোচনা করার? আমার মুমিন মুসলমান ভাইজান, এই আসমানের নিচে জমিনের উপরে যত অধিবাসী রয়েছে, তামাম অধিবাসীরা কখনই ধ্বংস হয়ে যেত। কেন ধ্বংস হয় না জানেননি? বারবার ভূমিকম্প হয়, কিন্তু এই দুনিয়াটা ধ্বংস হয় না। তার একমাত্র কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করনেওয়ালা বান্দা এখনো দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করে না। যতদিন পর্যন্ত জাকিরিন থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিন ধ্বংস হবে না। আল্লাহ তাআলা একজন জাকিরের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবে না। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। একটা জাকিরের এত দাম, একজন জিকির করনেওয়ালার এত দাম, যে একজন জাকির, একজন জিকিরকারী যদি দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা থাকে, তাহলে এই জমিন কখনোই ধ্বংস হবে না। লা তাকুমুস সাআ, যতক্ষণ পর্যন্ত এখানে এই দুনিয়ায় ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা একজন মানুষ দুনিয়াতে থাকবে, লা তাকুমুস সাআ, এই দুনিয়াতে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবে না। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাইলে কোন জিকিরের দাম আছে কিনা নাই?
যেই জিকিরকারী, একজন জিকিরকারী যদি থাকে দুনিয়া ধ্বংস হবে না। একটা জিকিরকারীর কারণে আল্লাহ তামাম দুনিয়ার পাপিষ্ঠদেরকে বাঁচায় রাখবে, এই দুনিয়াটাকে টিকায় রাখবে। তাহলে একজন জিকিরকারীর দাম আছে কিনা নাই? ওমা আসতে কোন কেড়ে জোরে কন্যা আছে কিনা নাই? তাহলে এই জিকিরটা বোঝার দরকার আসেনি আমরা ভাই? কথা বুঝতে শুননি আপনারা? এই জিকির বোঝার দরকার আসেনি? কোন জিকির? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই জিকিরটা তো দামি একটা ইবাদত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা কি করো? জিকির করো বেশি বেশি করে। যিকরান কাসীরা, অধিক পরিমাণে তোমরা জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার ঈমানদার বান্দা বান্দীদেরকে অধিক পরিমাণে জিকিরের জন্য আদেশ করেছেন। এই জিকিরটা কত অত্যাবশ্যকীয়, কতটা জরুরি। এরপরে আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তোমরা তাসবিহ পাঠ করো সকাল এবং সন্ধ্যা। বলেন দেখি, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করা আর আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করা, এই হুকুমটা আওয়াজ দিয়া কন্যা কার? আর একটু জোরে কন্যা কার? চিন্তা করছেন নি? তাইলে আল্লাহ তাআলা বলেন অধিক পরিমাণে তোমরা জিকির করো আর সকাল সন্ধ্যা তাসবিহ পড়ো। তাইলে আল্লাহর যদি এই হুকুম হয়, আমরা জিকিরের মধ্যে লিপ্ত হওয়ার দরকার আছে নি না নাই? ওমা জোরে কন্যা আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। কোন সময় জিকির করবা? শুধুমাত্র নামাজ পড়লেই সফল কাম হওয়া যায় না, নামাজ পড়লেই সফল হওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম মুমিন হওয়ার জন্য জিকিরের শর্ত লাগিয়ে দিয়েছেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা তোমাদেরকে যখন নামাজের দিকে আহ্বান করা হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, তোমার বিজনেস বন্ধ করে দাও, ক্ষেত খামার সব বন্ধ করে দাও, আসমানের নিচে জমিনের উপরে যত কার্য সম্পাদন হতে পারে সকল কার্যগুলোকে স্টপ করে দাও। ওপেন করবা কোন জিনিস? সালাত। সালাতের দিকে তোমরা দৌড়াও। এরপরে আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমরা নামাজের কার্য সম্পাদন করবা, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, জমিনের মধ্যে তোমরা বিচরণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল তালাশ করো, রিজিক তালাশ করো। ও মুমিন মুসলমান ঈমানদার, আল্লাহ বলেন শুধুমাত্র নামাজ আদায় কইরা এরপরে হালাল ইনকাম করলেই তোমরা সফল হয়ে যাইবা না। আল্লাহ কয়, ওয়াযকুরু, তোমরা বেশি বেশি করে জিকির আদায় করো, কাসীরা, বেশি করে জিকির আদায় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম মুমিন হইতে পারো। ও মুমিন মুসলমান ঈমানদার, আল্লাহ সব কিছুর আলোচনা করার পরে শেষ পর্যায়ে জিকিরের কথাটা বলেছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা, অধিক পরিমাণে জিকির করতে হবে। তাইলেই তোমরা নামাজের মাধ্যমে, হালাল ইনকামের মাধ্যমে আল্লাহর কাছে সফল কাম মুমিন হইয়া যাইবা। সুবহানাল্লাহ কয় না জোরে? কথা বুঝুননি আপনারা? শুধু নামাজ পড়লেই সফল হওয়া যায় না, শুধু হালাল ইনকাম করলেই সফল হওয়া যায় না, শুধু আল্লাহর অন্যান্য হুকুম আদায় করলেই সফল হওয়া যায় না। সফল হতে গেলে আল্লাহর জিকির এই কলবে থাকার দরকার আসেনি? ও যুবক ভাইরা কথা কয় না, কেরে আছে কিনা নাই?
আমার মুমিন মুসলমান ভাইজান, আসুন 2 নাম্বার আয়াত দিয়া বুঝাইলাম জিকির কত জরুরি। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলেন, আল্লাহ গো আমরা জিকির করব কোন সময়, কি অবস্থায় আমাদেরকে জিকির করতে হবে? আমরা তো নামাজ আদায় করি জামাতের মাধ্যমে, মসজিদের মধ্যে গিয়া নামাজ আদায় করি, তাহলে জিকিরের কোনো বিশেষ ক্ষেত্র আছে কিনা নাই, এইটা আমরা জানতে চাই। ও মুমিন মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা, যখন তোমরা সালাত আদায় করে নিবা, যখন তোমরা সালাত আদায় করে নিবা, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ আদায় করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে লাইগা যাও। আমি আল্লাহ তাআলার জিকির তোমরা বেশি বেশি করে করো। কিভাবে করবা? ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদা, দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর জিকির করো, ওয়া কুউদা, বসিয়া বসিয়া আল্লাহ তাআলার জিকির আদায় করো, ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, তোমরা কায়দ হইয়া উলট পালট কইরা ডান কাতে বাম কাতে হেলান দিয়া। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়, সর্বাবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের যারা জিকির আদায় করে এরা আমার আল্লাহর কাছে সফল কাম মুমিন হইয়া যায়। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। কথা বোঝার চেষ্টা করবেন। আমি গায়ে আপনার ওই যে কি বলে না, শ্রুতে ভাইসা আসা বক্তারা অনেক সময় দেখছেন না, তালে তালে ওয়াজ করে, এইরকমটা আমার ইচ্ছা না। আমার ইচ্ছে হলো যতদিন জবান চলবে নতুন কিছু বিষয়ে মানুষ যাতে নলেজ হাসিল করতে পারে, মানুষের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো যাতে বিদূরিত হতে পারে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? খেয়াল করবেন জিকিরের কত গুরুত্ব। আল্লাহ কয় যে তোমরা যখন নামাজ আদায় করে ফেলবা তখন তোমরা আল্লাহর জিকির করো, দাঁড়াইয়া বইসা সিতুইয়া কাইতুইয়া, যে কোনো হালতে সর্বাবস্থায় একটু জোরে কন্যা জিকির করতে হবে একমাত্র কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন জিকির করতে হবে কার? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আরেক আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা শর্ত লাগাইয়া দিলাম, যদি আমি আল্লাহ তাআলার জিকির করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম, আমি আল্লাহও তোমাদের জিকির করব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন এখানে আল্লাহ কি কইছেন? তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহও তোমাদের কি করব? জিকির করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করবেন আপনারা, আর আল্লাহ আপনাদের জিকির করব। এই যে আয়াতটা, এই আয়াতটা আমরা আরো শুনছি কি শুনছি না? আপনারা জীবনে শুনছেন না মনে হয়। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। প্রতিটা মুসলমান যারা জুমার নামাজের মধ্যে যায়, এই জুমার নামাজের মধ্যে নামাজের আগেই একটা খুতবা পড়া হয়। প্রথম খুতবা, এরপরে একটা খুতবা সানি খুতবা। এই সানি খুতবার শেষের মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়। ফাযকুরুনি কয় না কথা কয় না, ফাযকুরুনি আযকুরকুম। এরপরে এখন কেডা কেডা জুম্মা পড়ে এটা ধরা পড়লো। যারা রীতিমতো জুম্মা পড়ে এরা দেখছি আমি একটা খুব ভালো করে পড়ে, কারণ বারবার শুনতে শুনতে এটা জব্দ হইয়া যায়। বলেন না, ফাযকুরুনি আযকুরকুম, পরে কিতা ওয়াশকুরুলি ওয়ালা। দেখছেন নি আমার মুরব্বী বাবা জানরা কত সুন্দর করে বলছে। তার মানে ওনার হাক্কা নামাজি, খুব গভীর মনোযোগ দিয়ে খুতবা শুনে। আরো কিছু আছে মাতবর টাইপের লোক, দেখবেন এগুলা আসে জুম্মার নামাজে একটু শেষে আইয়া দাগ খাইয়া সামনের কাতাইরে যায়। আছে কিনা নাই? পণ্ডিত মার্কা লোক আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই যে ইমাম সাহেব সানি খুতবার মধ্যে, প্রতিটা সানি খুতবার শেষের মধ্যে বলে, ফাযকুরু
ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের অর্থ হইল বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো, আযকুরকুম আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরও আমি জিকির করব। এই আয়াতের অর্থটা বুঝছেন নি আপনারা? ওই যে কইলাম যে এখন বুঝছেন নি আপনারা? ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহও তোমাদের জিকির করব। এই আয়াতের অর্থটা বুঝছেন নি আপনারা? বুঝে থাকলে একটু জোরে কর না, বুঝছেন নি? বুঝে নিছেন তাইলে আর কি তা আলোচনা করতাম, শেষ হচ্ছে। বুঝে নিছেন না আপনারা? আল্লাহর জিকির করে আল্লাহ কি করব? বান্দার জিকির করব, শেষ কথা। কি আওয়াজ কি করতাম আর বুঝে নিছেন? সব বুঝের পরেও আর একটা বুঝ থাকে কি থাকে না? আমার জোরে কন্যা আছে কিনা নাই? ঘটনা আছে। ও মুমিন মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই, হ্যাঁ এই আয়াতের মধ্যে আল্লাহ যে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জিকিরও আমি আল্লাহ করব। ও মুমিন মুসলমান ইমানদার, আপনাদের কাছ থেকে জানতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অন্ধকার রজনী, এই ফেনারবাকের হাওর, এই হাওরের নামটা জানি কি? হুজুরে কন্যা পাকনার হাওর। এই পাকনার হাওরের মধ্য দিয়ে যাচ্ছেন, আর জোর হাওয়া বইতেছে, আর বড় বড় ঢেউ আপনার দিকে তেড়ে আসতেছে। অন্ধকার রজনী, এই অন্ধকার রজনীতে আপনি নদীর মাঝখানের মধ্যে আছেন, একদিকে আপনার লাইটও নাই। এই অন্ধকার রাতে এই যে আপনার ঢেউয়ের আক্রমণের মধ্যে আপনি পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করো, আল্লাহ গো আমাকে হেফাজত করো, আমাকে হেফাজত করো। অনেক সময় দেখবেন অনেক মানুষ নদীতেই মারা যায়, মারা যায় কি যায় না? আরেকটু জোরে কর না, যায় কি যায় না? ও মুসলমান ইমানদার, তাহলে বুঝবেন কিভাবে? আল্লাহ যে বলেছেন আল্লাহর জিকির করলে, আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহও বান্দাকে স্মরণ করে। তাহলে বলেন দেখি, যেই লোকটা বিপদে পইরা এই নদীর মাঝখানে আল্লাহকে স্মরণ করলো, আয়াতুল কুরসি পইরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পইরা, যা যা জানে সব সূরা কেরাত পইরা আল্লাহর কাছে চাইলো, কিন্তু এই লোকটাও নদীর পানিতে ডুইবা মারা গেল। এই রকম ইতিহাস জুড়ে কোন আছে কিনা নাই? কথা কইল, কথার মর্ম কি? এই যে আল্লাহ বললেন আল্লাহর জিকির করলে আল্লাহ তাআলাও বান্দাকে স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করলে আল্লাহও বান্দাকে কি করেন? স্মরণ করেন। তাহলে আমরা দেখলাম চোখের দেখার মধ্যে একদল মানুষ নৌকা ডুবি দিতেছে, এর মধ্যে হ্যাঁ বলতেছে আল্লাহ বাঁচাও বাঁচাও, আল্লাহরে তো স্মরণ করছেই, তাইলে এই নৌকা ডুববে আবার মানুষ মারা যায় কেমনে? হ্যাঁ চাইলো তো আল্লাহর কাছে, স্মরণও করলো, তাইলে আল্লাহ তার ডাক শুনলেন না কেন? কথা কয় না, ঠিক কিনা? প্রশ্ন জাগে কি জাগে না? এত আল্লাহর স্মরণ করছে, কোন বেড়া বিপদে বললে আল্লাহর স্মরণ করে না? প্রত্যেকে স্মরণ করে, তাইলে আল্লাহ তাআলা সকলের ডাক শুনে না কেন? হ্যাঁ শুনে, অনেকের ডাক শুনে, আবার সকলের ডাক শুনে না কেন? এই কেন প্রশ্নের উত্তর আছে কিনা নাই? ও ভাই আওয়াজ দিয়ে বলতে হবে, আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, এই কথাটা বোঝার আগে আমি আগে আপনাদেরকে প্রমাণ করে দেই, আল্লাহ তাআলাকে যে বা যারা যখন স্মরণ করেছে আল্লাহ তাআলা তখন এই সেই বান্দারটাকে সাড়া দিয়েছেন। এর প্রমাণ হাজার হাজার প্রমাণ কোরআন হাদিসের মধ্যে আছে। আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহর একজন পয়গম্বর যাকে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছিলেন, বলা হয় আমার নবীর পরপরই যিনি সবচেয়ে সুন্দর ছিলেন এই দুনিয়াতে, সেই নবীর নাম হইল নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফ নবীর নাম আপনারা শুনছেন নি? ও চাচা শুনছেন নি ইউসুফ নবীর নাম? আপনি এইদিকে যাই রয়েছেন কি বুঝলাম না। ও চা খাইতেন নাকি? আমি খাই না চা, 2 ঘন্টা ওয়াজ করলাম, কারণ আমি চাই না আপনারা তুই খাই, বুঝছেন না? সভাপতি সাহেবের দিন ওনারা আমরা শ্রদ্ধা বাজন, ওদের কাম নাই, কথা ঠিক না? ওনারা চা খাইলো আর বয়ান শুনলো আর আমাদেরকে পরামর্শ দিল, আর আমরা এখন চিল্লাইম আমাদের কাজ আছে কিনা নাই? আপনাকেও কাজ আছে, আপনারা বুঝবেন, আমি বুঝাবো। আমরা কামলা মানুষ, কথা ঠিক কিনা? আর ওনারা হইলেন বিচারক মন্ডলী, ওনারা কোনো ভুল ত্রুটি হইলে আমাদেরকে শুধরাইয়া দেবেন। জোরে কন্যা, কথা ঠিক কিনা?
উনাদের চা খাওয়ার দরকার আছে, আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনার মনোযোগটা সইরা যায় তাহলে অনেক বড় একটা ভুল করবেন। এই মূল পয়েন্টটা আপনি বুঝতে পারবেন না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। কিন্তু আমরা বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করি, কিন্তু আমাদের বিপদ থেকে আমরা উত্তরণের উপায় পাই না, বিপদ থেকে আমরা বাঁচতে পারি না। কারণটা কি? কেন আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবতের মধ্যে ডুবায় মারে? এর বিশেষ একটা কারণ আওয়াজ দিয়া কন্যা আছে কিনা নাই? তবে হ্যাঁ, আল্লাহর কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আমাদের মধ্যে বুঝার বেজাল আছে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন হযরতে জুলেখা আলাইহাস সালাতু ওয়াস সালাম, জুলেখা তখনকার সময়ে মুসলমান হয় নাই। আল্লাহর নবী ইউসুফের প্রতি ছিল তার ভালোবাসা, তার দিলের ভিতরে ছিল প্রেমাসক্তকে দিল থেকে ভালোবাসত, তার জীবন দিয়ে ভালোবেসেছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক হয়ে গেলেন, তরতাজা একজন যুবক, ফুটফুটে যুবক, যে যুবকের চেহারার দিকে তাকাইলে মানুষ হুশ হারায় পালাইতো, বেহুশ হয়ে যাইতো। মানুষ তাদের হাতগুলাকে কেটে ফেলতো, বলতে পারতো না, নিজের শরীর থেকে রক্ত ঝরে পড়তো। তদুপরি ওই ইউসুফের চেহারার দিকে তাকাইয়া ইউসুফের প্রেমে হই যা এই আঘাতগুলাকে তারা ভুইলা যাইতো। ও মুমিন মুসলমান ইমানদার, এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে ও আল্লাহর নবী ইউসুফের স্ত্রী, তখনকার সময় কিন্তু স্ত্রী ছিলেন না, আজিজে মিশরের স্ত্রী ছিলেন। নবী ইউসুফের প্রেমের মধ্যে পড়ে গেলেন। সংক্ষিপ্ত আকারে বলছি, মূল পয়েন্টটা বোঝার জন্য চেষ্টা করবেন। বিবি জুলাইখা তার বাসভবনের মধ্যে, আন্দর মহলের মধ্যে নবী ইউসুফকে নিয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10টা বন্ধ দরওয়াজার ভিতরে গিয়া ঢুকলেন। আন্দর মহলের ভিতরে ঢোকার পরে সব দিকে দরওয়াজাগুলা বন্ধ করে দেওয়া হলো, প্রধান প্রধান ফটকগুলাকে তালাবদ্ধ করে দেওয়া হলো। আমার মুমিন মুসলমান ভাইজান, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ঘরের ভিতরে ঢুকলেন, দরওয়াজাটা বন্ধ করে দিয়েছে। নবী ইউসুফ বলে, ঘটনা কি, দরজা কেন বন্ধ করলো? চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার সামনের দিকে তাকায়া দেখেন একজন সুন্দরী রূপসী মাইয়া, যার নাম হইল বিশ্ব সুন্দরী জুলাইখা। তখনকার সময়ের সবচেয়ে সুন্দরী ছিল জুলাইখা, আজিজে মিশরের স্ত্রী। ডাক দিয়া কয়, কি গো, উনি তো ওনাকে মায়ের মতো দেখতো। জোরে কন্যা কথা ঠিক কিনা? লালন পালন করছে। নবী ইউসুফকে ছোটবেলা থেকে কি করছে? লালন পালন করছে। একদিক দিয়ে মায়ের মর্যাদা দিছে, আর উনি আবার প্রেমের মর্যাদা নিছে গা। কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, এবার জুলাইখাকে ডাক দিয়া বলল, কি গো, আমাকে এখানে কেন ডাকা হয়েছে? এবার জুলাইখা তার উপর থেকে একটা চাদরকে সরায় ফেলাইলো। চাদর সরানোর পরেই নবী ইউসুফ তাকে দেখেন একজন সুন্দরী রূপসী ষোড়শী যুবতীর মতো চকচক করতেছে তার চেহারাটা, লাবণ্যময়ী চেহারা নিয়া, লোভনীয় মোহনীয় অবস্থা নিয়া নবী ইউসুফের সামনে যখন প্রকাশমান। আল্লাহর নবী ইউসুফের কলবত কলব, এই কলবের ভিতরেও তো রূপ থাকার কথা। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? এই জন্যই নবী ইউসুফ বলেছিলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আমি আমার নফসটাকে নিয়ে বাহাদুরি করি না, আমার নফসটাও আমাকে মন্দ কুমন্ত্রণা দিতে পারে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন আজিজে মিশরের স্ত্রী জুলাইখা সামনের দিকে অগ্রসর হইতেছে, এক একটা করে কাপড়গুলো খোলার জন্য চেষ্টা করে। নবী ইউসুফ তার চক্ষুটাকে বন্ধ করে দিলেন। উপরের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার জিকির শুরু কইরা দিলেন, আল্লাহকে ইয়াদ করা শুরু কইরা দিলেন। আমার মুমিন মুসলমান ভাইজান, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর জিকির শুরু কইরা দিছে, আল্লাহর কাছে যখন সাহায্য চাওয়া শুরু করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তামাশা দেখেন নাই। নবী ইউসুফ একদিক দিয়া স্মরণ করেছেন আল্লাহকে, আমার আল্লাহ ইলহাম করে দিলেন, ও ইউসুফ তুমি
তুমি আল্লাহু আকবার বলে দৌড় দাও। জুলেখা চক্রান্তের 10টা বন্ধ দরওয়াজা খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, পয়েন্ট ভিত্তিক আলোচনা বোঝার জন্য চেষ্টা করবেন। নবী ইউসুফ আল্লাহু আকবারের জিকির কইরা যখন দৌড় দিলেন, দরওয়াজা বন্ধ কিনা খোলা দেখার কোনো টাইম নাই, আল্লাহকে ইয়াদ কইরা যখন দৌড় দিলেন, অটোমেটিকলি আল্লাহর কুদরতের মাধ্যমে 10টা বন্ধ দরওয়াজা খুইলা গেল। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা একটু উত্তর দেবেন। নবী ইউসুফ যেই জায়গায় আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ তাআলা সেই জায়গায় তাকে সাহায্য করছেন কিনা করেন নাই? কথা বুঝেন নাই মনে হয়, করছেন কিনা করেন নাই? তাইলে আল্লাহ যে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। কথাটা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? তাইলে আমি ডাক দিলে আল্লাহ শুনে না কেন? আব্দুল গফুরে ডাক দিলে শুনে না কেন? আব্দুল সালামে ডাক দিলে শুনে না কেন? আব্দুল লতিফে ডাক দিলে শুনে না কেন? সোহাগ টোহাগ মহান সোহান এরা ডাক দিলে আল্লাহ শুনে না কেন? নবী ইউসুফ যদি ডাক দিলে আল্লাহকে পায়, তাহলে ওরা কেন পায় না? একটা কারণ জুড়ে কোন আছে কিনা নাই? ওই কারণটাই আমি মূল ফ্যাক্ট আলোচনা করব আপনাদের সামনে। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? ধৈর্য সহকারী, মুখটা বন্ধ করে দেখেন, একটু খুশি মনে করুন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, হাসি খুশি। আমার মুমিন মুসলমান ভাইজান, বলেন তো দেখি আমাদের জাতির পিতাকে? আমার জোরে কয় না কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা আমি বিলাল আহমদ সালিহির বাক্য না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমানদের জাতির পিতা হাবিজাবি কেউ না, দাড়ি ছাড়া কেউ না, মোছ ছাড়া কেউ না, আমার ভাইয়েরা সুন্নাত ছাড়া কেউ না। আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? সজাগ থাকেন, ঘুমাইয়ে ঘুমাইয়ে শুইলেন না। ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিলেন, নমরুদের কাছেও যখন দাওয়াত নিয়ে গেলেন, তখন নমরুদের একটু ডিস্টার্ব ফিল হইল। নমরুদ এবার চিন্তা করলো, এবার এইটার একটু সাইজ করা দরকার। ইব্রাহিম বেশি একবারে বাইরে গেছে, এখন তারে চূড়ান্ত একটা শাস্তি দেওয়া দরকার। কি করা যায়? একটা অগ্নিকুণ্ড তৈরি করো, লীলাহীন অগ্নিকুণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করা হোক। আমার ভাইয়েরা সংক্ষিপ্ত আকারে বলতে চাই, কি ইচ্ছে আপনারাও জানেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কেরেঙ্গের মাধ্যমে, কিসের মাধ্যমে? কেরেং বুঝেননি আপনারা? ভিকু ভিকু, ওই যে আপনার তখনকার সময় থেকে এটা থেকে গবেষণা করে এখন ভিকু বানাইছে, কথা চরক গাছ। আমার মুমিন মুসলমান ভাইজান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, অথচ এই আগুনের ধারে কাছেও কেউ যাইতে পারে নাই। তার পশমগুলা জ্বলে যায়, তার শরীরের চামড়াগুলা খইসা খইসা পড়ে, অনেক দূর থেকেই সহ্য করা যায় না। নবী ইব্রাহিমকে যখন এই আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, এই আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হলো, নমরুদ তো একেবারে নিশ্চিন্ত হয়ে গেল। এইখান থেকে ফিরে আসার কোনো ক্রমেই সম্ভব? জোরে কন্যা সম্ভব না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার পরে একজন ফেরেশতা এসে ডাক দিয়ে কয়, ওগো নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি চান আমরা আপনাকে সহযোগিতা করব, আল্লাহর কাছে কোনো আবেদন করব, তাহলে আপনাকে আল্লাহ তাআলা আগুন থেকে রেহাই দিয়া দিবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যে আল্লাহকে ভালোবাসা, যে
আল্লাহ তাআলার স্মরণ কইরা সারা জিন্দগি কাটাইলাম, যেই আল্লাহর জন্য হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করলাম, সেই আল্লাহ তাআলার কাছে তোমার মাধ্যমে আমাকে কেন আবেদন করতে হবে? আল্লাহ তাআলাকে যে আমি 24টা ঘন্টা স্মরণ করি, সেই আল্লাহ কি দেখেন না আমি কোন হালতে আছি? আল্লাহ যদি আমাকে আগুনে জ্বলতে ভালোবাসে, আমি একবার দুইবার নয় হাজার বার আল্লাহর প্রেমে আগুনে জ্বলতে রাজি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই চিন্তা করছেন নি? আল্লাহ চাইতেছে যে আগুনে জ্বালাইবো, তাইলে আমি ইব্রাহিম কেন চাইবো আগুন থেকে নিষ্কৃতি নেওয়ার? কোনো দরকার নাই। আল্লাহ কি এটা দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম তাইকে তামাশা দেখে নাই? নবী ইব্রাহিমকে আগুন থেকে কি বা কিসে হেফাজত করলো? কারণ আগুনের বাহিরে নবী ইব্রাহিম যেই আল্লাহর জিকির করেছেন, আগুনের মধ্যে যাওয়ার পরেও ওই কলবের ভিতরে আওয়াজ দিয়া কন্যা কার জিকির? আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ফিকির। ও মুমিন মুসলমান ইমানদার, নবী ইব্রাহিম যখন এইভাবে বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে কয়, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হইয়া যাও। বাংলা কথায় বা ইংলিশ কথায় বলতে গেলে বর্তমান জামানার ভাষায় আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি আগুন এয়ার কন্ডিশন হইয়া যাও। আল্লাহ হুকুম করতে দেরি হয়েছে, আগুন এয়ার কন্ডিশন হইতে 1 সেকেন্ড তো দেরি হয় না। আরো জোরে হবে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, ইব্রাহিম আল্লাহকে স্মরণ করেছেন যেখানে, আল্লাহকে পেয়েছেন কথাই কয় না, বুঝলাম না আপনার হাই রেল কইছে না, কথা কই না, ঠিক কিনা? ইব্রাহিম আল্লাহকে স্মরণ করেছেন যেখানে, আল্লাহ তাআলাকে পেয়েছেন। আমি কেন পাই না? আপনি কেন পান না? সবির আলী তো বিরালি কেন পায় না? ইব্রাহিম কেন আল্লাহকে সেখানে পাইলেন? তাহলে বলেন দেখি, আল্লাহ যে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, ও বান্দা তুমি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, তোমার জিকির করব। ও মুমিন মুসলমান ইমানদার, আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাআলাকে পাওয়া যায় কি যায় না? বেজালটা কোন জায়গায়? আমরা কেন ভাই না? আমরা কেন বিপদে পড়লে আল্লাহরে ডাকলে পরে আল্লাহ সাড়া দেয় না? বলেন দেখি, এই জিকিরটা বুঝার মধ্যেই কোনো ভেজাল নাই তো? কথা কন না। আমরা জিকির বলতে যে কি বুঝায়, এই জিকির বুঝার মধ্যে আমাদের ভিতরে কোনো ভেজাল নাই তো? একটু চেক করার দরকার আছে কিনা নাই? ও মুসলমান, কথা কই না আপনারা? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জিকির আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেই জিকিরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পর বলেছেন। আবার যেই নামাজের মধ্যে আল্লাহর জিকির নাই, সেই নামাজ আল্লাহর কাছে কোনো দাম নাই, এই কথাও আল্লাহ বলেছেন। যেই হজের মধ্যে আল্লাহর জিকির নাই, এই হজ কোনো আল্লাহর কাছে দামি হজ না। যেই যাকাতের মধ্যে আল্লাহর জিকির নাই, এই যাকাত আল্লাহর কাছে মকবুল হয় না। যেই কুরবানির মধ্যে আল্লাহর জিকির নাই, সেই কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। ও মুমিন মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার জীবনের যত নেক কাজগুলো আপনি করবেন, কোন একটা নেক কাজে যদি আল্লাহর জিকির ছাড়া হয়, আপনি লিখে নেন, আপনার ওই কাজটা আমার আল্লাহর কাছে কবুল হবে না। আওয়াজ দিয়ে কন্যা, কথা ঠিক কিনা? বলবেন হুজুর কেন? আমি তো নেক কাজ করতেছি, আল্লাহর জিকির না করলাম, আল্লাহর নাম না নিলাম, তাইলে সমস্যাটা কি? ভাই সমস্যা আছে অনেক বড়, বিরাট সমস্যা। আপনি ধরেন এই যে সামনে আসতেছে রোজার ঈদের পরে কি ভাই, কথা কই তুই, কিসের ঈদ? কোরবানির ঈদ। এই কোরবানির ঈদে আপনাকে এলাকায় কোরবানি হয় কি হয় না? আমার জোরে কন্যা, হয় কি হয় না? এই কোরবানির জন্য যে পশু কিনেন, এই সময় একটা প্রতিযোগিতা হয় কি হয় না? যার টাকা বেশি সে বড় গরু কোরবানি দেয়। জোরে কন্যা, কথা ঠিক কিনা? এ বল টেকা কোন থেকে এলো এটা দেখার কোনো দরকার নাই, বড় গরু দিতে হইব।
জুড়ে কন্যা কথা ঠিক নেই? আমার মুমিন মুসলমান ভাইজান, একটা গরু কিনলেন 6 লক্ষ টাকা দিয়া বা 10 লক্ষ টাকা দিয়া, যেমনটা আপনি জগন্নাথপুর এলাকার মধ্যে গেলে দেখবেন এরা অনেক সময় উট কোরবানি দেয় 8 লক্ষ 9 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে একটা উট কিনে, উটেরও কোরবানি করা হয়। সৈয়দপুর এলাকায় যান বা রসুলগঞ্জ এলাকায় যান, আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে তারা উটও কি করে কোরবানি করে। আমার মুমিন মুসলমান ভাইজান, এই যে দামি দামি পশুগুলো আপনি কোরবানি করেন, শুধুমাত্র কেবলমাত্র একটা দোষ যদি আপনি ভুলেও করেন, তাহলে এই দোষের কারণে আমার আল্লাহর কাছে আপনার কোরবানি কবুল হবে না। সেই দোষটা কি? আমার আল্লাহ বলেন, লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। আছে কি না হুজুর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গোশত তোমরা খাইবা না, ওই কোরবানি গোশত মুসলমানদের জন্য খাওয়া হারাম, যেই কোরবানি করার সময় মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, যেই কুরবানির মধ্যে যেই পশুটা জবাই করার মধ্যে আল্লাহ তাআলার নামের জিকির করা হয় নাই, লাম ইউযকার ইসমুল্লাহ, আল্লাহর নামের জিকির করা হয় নাই, এই কুরবানি আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এই কুরবানির গোশত খাওয়াকে হারাম করে দিয়েছেন। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? চিন্তা করছেন নি? যেই কুরবানি করার সময় আল্লাহর নাম না নেওয়া হয়, যেই কুরবানি করার সময় আল্লাহ নামের জিকির না করা হয়, সেই কুরবানির গোশত মুসলমানদের জন্য খাওয়া হারাম। এই জন্য আমরা বলি, যখন আপনারা শহর অঞ্চলে যাবেন, কোনো হিন্দু লোকের হোটেলের মধ্যে আপনারা খাবেন না, কারণ তারা ভুলক্রমেও আল্লাহর নাম নেয় না, আর এই অপবিত্র অবস্থায় আল্লাহর নাম নিয়ে জবাই করলেও হবে না। এই জন্য কোনো হিন্দু লোকের হোটেলে কখনোই আপনারা গরুর গোশত দিয়ে ভাত খাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ তারা আল্লাহর নাম নিবে না, কারণ আমাদের আল্লাহ তো তাদের আল্লাহ নয়, তারা এটা স্বীকার করে না। জোরে কন্যা কথা ঠিক না? ও মুমিন মুসলমান ইমানদার, এই জন্য যেই কোরবানির মধ্যে আল্লাহ নামের জিকির নাই, সেই কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। তাহলে বলেন দেখি, আল্লাহ নামের জিকিরের দাম আছে কিনা নাই? গুরুত্ব আছে কিনা নাই? বুঝার চেষ্টা করবেন ভাই, মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা এই কথাগুলো ভালো করে মনে রাখবেন। কোন জিকির আমাদের অঞ্চলে অনেক সময় আসে, অনেক পীর সাহেব আসে কিনা? আসে না? অনেকে পীর সাহেবের মুরিদ আছেন না এখানে? কারা কারা মুরিদ হয়েছেন দেখি তো, একটু হাতটা উঁচা করে দেখান। হুজুরাও হাত তুলতে পারেন, আপনারা তো মুরিদেই, হক্কানি বা অন্য পীর। পীর সাহেবের মুরিদ হয়েছেন কারা কারা? হাত তোলেন। আমিও পীর সাহেবের মুরিদ, আলহামদুলিল্লাহ। কারা কারা মুরিদ হয়েছেন? মাশাআল্লাহ, অনেকে আছেন, হাত নামান। এই যে আমরা কারো কাছে মুরিদ হয়েছি, কোন একজন পীর সাহেবের কাছে মুরিদ হয়েছি, বায়াত গ্রহণ করেছি, এই পীর সাহেবরা হইল 2 ভাগে বিভক্ত। এক ভাগ হইল হক্কানি পীর, আরেক ভাগ হইল ভেজাল পীর। আছে কিনা নাই? আমার জোরে কয় না, আছে কিনা নাই? ও মুমিন মুসলমান ইমানদার, হক্কানি পীর বলেন আর আপনি ভেজাল পীর বলেন, এই 2 পীরের মধ্যেই একটা সবকের তারতম্য তেমন একটা দেখা যায় না। অনেকের সবক প্রায় একই রকম, তবে সকলেই একটা জিকির বাধ্যতামূলক করে দে, সেইটা হইল আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আপনি হক্কানি পীর সাহেবের কাছে যান, উনিও আল্লাহ আল্লাহ জিকির দিয়ে দিব। আপনি ভণ্ড পীরের কাছে যান, সেও আল্লাহ আল্লাহ জিকির দিয়ে দিব। বরঞ্চ হক্কানি পীর সাহেবদের কাছে তো অসংখ্য গণিত আল্লাহর বিধান রয়েছে, কিন্তু ভণ্ড পীরদের কাছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আল্লাহ কিছু জিকির দিয়েই সীমাবদ্ধ। বছরকে বছর চলে যায়, 12 বছর 50 বছর গেলেও এই সবকার পরিবর্তন হয় না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? এদের হাতিয়ারই হইল খালি জিকির করা। আমার মুমিন মুসলমান ভাইজান, এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ তাআলা যে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহও তোমাদের জিকির করব, এইটার অর্থ এরকম নাকি বান্দা যখন বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে কন্যা, আল্লাহ 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 আল্লাহ, এখন বলেন দেখি আমরা জিকির করলাম আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ কি আমাদেরকে বান্দা বান্দা কইয়া জিকির করব নাকি? করব। জিকিরের অর্থ কি আমরা তো অনেক সময় বুঝি না। আপনি যে আল্লাহ আল্লাহ কইয়া জিকির করলেন, আল্লাহ কি বলবে? বান্দা 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 কইব নাকি?
এইভাবে জিকির করলে কি আপনি খুশি নাকি? দেয় না। আমার মুমিন মুসলমান ভাইজান, আমাদেরকে বুঝে নেওয়া লাগবে। একটা বিষয় যদি আপনি কষ্ট করেও আজকে বুঝতে পারেন, আপনার হিদায়াতের রাস্তা খুলে যাবে, আপনি সফল কাম মুমিনে রূপান্তরিত হয়ে যাবেন। ও মুমিন মুসলমান ইমানদার, সেই কোন জিকির, যেই জিকির করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জিকিরের অর্থটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন তাফসীরের কিতাবে জিকিরের অনেকগুলো অর্থ হয়ে থাকে। এর মধ্যে কয়েকটা অর্থ হইল প্রণিধানযোগ্য। এর মধ্যে আমি আপনাদেরকে আলোচনা করব জিকিরের 5 অর্থ। জোরে কন্যা কয় অর্থ? 5টা অর্থ। এই 5 অর্থে জিকির যদি আপনি করতে পারেন, ও মুমিন মুসলমান ইমানদার, আপনি হয়ে যাবেন সফল কাম জাকিরিন। আর আপনি যদি সফল কাম জাকির হতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহর জিকিরকারীগণকে নূরের মিম্বরের মধ্যে উপবিষ্ট করা হবে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। নূরের মিম্বর হইবেন, নূরের মিম্বর। যদি আপনি জাকির হতে পারেন, জিকিরকারী হতে পারেন, তবে কোন জিকিরকারী এইটা বুঝার দরকার আছে কিনা নাই? আল্লাহ কোরআনে বলেছেন যে জিকিরের কথা। এই জিকিরের অর্থ হইল মোটামুটি 5টা। জোরে কন্যা কয়টা? আরো অর্থ আছে, এগুলো বলার টাইম নেই। আমি সবচেয়ে প্রণিধানযোগ্য বা প্রধান যে 5টা অর্থ, সেই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখি তাইলে আপনাদের কতটুকু মনোযোগ। যতবার প্রশ্ন করব ততবার আপনারা সুন্দর করে উত্তর দিবেন। কি শিখলেন, কি বুঝলেন, এটা রিপ্লাই করতে পারলে বুঝবো আজকের সমাবেশ সফল। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? মনোযোগ দিবেন, অন্য কোনো দিকে তাকাবেন না। আপনাদেরকে শয়তান অন্যমনস্ক করতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় বোঝার ক্ষেত্রে শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দিতে পারে। আমি হুজুর যারা আছেন এখানে আমার ডানে, উনিও একজন হক্কানি আলেম, খুবই অভিজ্ঞ আলেম। আমার বাম দিকে যিনি হুজুরা আমার উস্তাদ সমতুল্য, খুবই মাহির আলেম ইমাম সাহেব আছেন, উনারা চোখ দিয়ে আমার দিকে তাকাবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। কোনো ভুল হলে সাথে সাথে আমাকে শুনতে দেবেন। এটা হলো আমার দাবি। আজকে আমরা জিকির বুঝবো। জোরে কন্যা কি বুঝবো? জিকির বুঝবো। ও মুমিন মুসলমান ইমানদার, মুফাসসিরিনে কেরাম বলেন জিকিরের অর্থ হইল 5টা। আরো জোরে বলেন কয়টা? জোরসে বলেন, জোর নাই। জোয়ান ভাই আরো জোরে। আরে ভাই, ওই এই অমুকের মার্কাটা কি, এইটা কোয়ার চাইতে এটা বালা না। অজোরে কন্যা, এটা বালা কি বালা না? আমার মুমিন মুসলমান ভাইজান, জিকিরের অর্থ হইল 5টা। এর মধ্যে 1 নম্বর জিকির কাকে বলা হয়? আসুন আমরা কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, রে কোরআন, জিকিরের অর্থ কি? আমার আল্লাহ বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকিরের 1 নম্বর অর্থ ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ জিকির নাজিল করেছি এবং এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাতেই রেখে দিয়েছি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে জিকিরের অর্থটা বোঝার জন্য প্রথম আয়াতটা খেয়াল করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি জিকির নাজিল করেছি। জোরে কন্যা কি নাজিল করছেন? আরো জোরে বলেন কি? জিকির নাজিল করেছেন। এই যে আল্লাহ বলেছেন নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি। এই জিকিরের অর্থটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন নাহনু নাযালনা যিকরা অর্থ হলো বিমানাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হাতের মধ্যেই রেখে দিয়েছেন। যেই জিকির আল্লাহ নাজিল করলেন, যেই জিকিরের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিলেন, বলেন দেখি এই জিকিরের অর্থটা 1 নম্বরে কি? কোরআন। জোরে কন্যা কি? আরো জোরে বলেন কি? কোরআন। তাহলে আপনাদেরকে সবক দিয়া যায়, যেই পীর সাহেব আপনাদেরকে সবক দিতে আসবে, যেই পীর সাহেব আপনাদের এলাকায় মুরিদ বানাতে আসবে, সর্বপ্রথম তারে জিজ্ঞাইবেন আপনি কি কোরআন তেলাওয়াত জানেন কি জানেন না। যদি সহি শুদ্ধভাবে কোরআনুল কারীমের তিলাওয়াত জানে, কোরআনের অর্থ যদি করতে পারে, কোরআনের তাফসীর যদি করতে পারে, হাদিসের তরজমা যদি করতে পারে, তাহলে আমি আপনাদেরকে বাধা দিব না। তবে যেই পীর সাহেব কোরআনুল কারীমের তিলাওয়াত
জানে না, তার কাছে এক নাম্বার জিকিরই নাই, প্রধান জিকিরটাই তার কাছে নাই। কোরআনের তেলাওয়াত জানে না, কোরআনের অর্থ করতে পারে না, তাফসীরও করতে পারে না, হাদিসও জানে না। এই রকম পীর আসল পীর না, এই রকম পীর হইল ভণ্ড পীর। এই ভণ্ড পীরদের কাছে কখনোই মুরিদ হওয়া যাবে না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? কথা বুঝেননি আপনারা? ভালো করে বুঝবেন। এক নাম্বার জিকির অর্থ কোরআন। বলেন এক নাম্বার জিকির অর্থ কি? আরো জোরে বলেন কি? মনে থাকবো তো একটু করে? অনেকের মজা লাগতো না, কারণ কিচ্ছা বেশি কইলে ওয়াজ তারার মজা লাগে। ইউসুফ লেখার কিচ্ছা কয়, হুজুর আপনি যে ওয়াজ করেন কেউ দেখি কান লই না, কি যাক ওয়াজ করলেন কোন চাই দেখি কান দাইবার লাগে কি আমরা আইসি চাষা বল না একটু কানলে বুঝা যায় এটা ওয়াজ। আচ্ছা হুজুর অনেকে হ্যাঁ এই আজকে একটা বক্তা ওয়াজ করছে রে, এটা হাসাইতে হাসাইতে মুতায় লাইছে, আছে কিনা নাই? ও ওয়াজই কারে কয়? এত যুক্তিবাদী কিবাদী? আমার মুসলমান ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেছেন এক নাম্বার জিকির হইল কোরআন। কোরআন থাকবে যার কাছে, মুরিদ হব তার কাছে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? তাইলে এক নাম্বার অর্থ পাইলেন, জিকির অর্থ কোরআন। জোরে কন্যা জিকির অর্থ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দুই নাম্বার জিকির অর্থ কি? আসুন কোরআনুল কারীমকে জিকাই। ও কোরআন আমাদেরকে জানায় দাও জিকিরের দুই নাম্বার অর্থটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। আল্লাহ বলেন হে ইমানদারেরা, যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয়, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয়, মিন ইয়াউমিল জুমুআ, বিশেষ করে জুমার কথা বলা হয়েছে, জুমার দিনের সালাতের জন্য যখন ডাকা হয়, নামাজের কথা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ এরপরে বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, দোকানপাটগুলোকে বন্ধ করে দাও, সাংসারিক কাজগুলোকে বন্ধ করে দাও, ক্ষেতের কাজগুলোকে বন্ধ করে দাও, বন্ধুর সাথে কথাবার্তা বন্ধ করে দাও, বউয়ের সাথে প্রেমালাপ বন্ধ করে দাও, মা বাবার সাথে বাক্যালাপ বন্ধ করে দাও, সন্তানের সাথে আদর্শ সব কিছু বন্ধ করে দিয়ে ওয়া যারুল বাই'a ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দিকে দৌড়াও। ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ আগে বললেন সালাতের দিকে ডাকা হলে তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ যে জিকিরের কথা বলেছেন, এই জিকিরের অর্থ হইল নামাজ, এই জিকিরের অর্থ হইল সালাত। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? কথা বুঝেননি আপনারা? তাহলে দুই নাম্বার কি বুঝলেন? ফাসআউ ইলা যিকরিল্লাহ, এর অর্থ হইল আল্লাহ তাআলার জিকিরের দিকে দৌড়াও। তার মানে এখন আর আল্লাহ আল্লাহ জিকির করলে হবে না, আল্লাহর হুকুম নামাজের ডাক আসছে, এই নামাজটাই আল্লাহর জিকির। যেই ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি আল্লাহর জিকির করে। নামাজ ছাড়া আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম সালাত ছাড়া যদি কেউ পীর আর মুরিদ দাবি করে, এরা আসল পীর নয়, এরা ভণ্ড পীর। চিৎকার মেরে বলেন না কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, সময় অতি সংক্ষিপ্ত। দুই নাম্বারটা আপনারা পাইলেন না, আপনার জিকির অর্থ হইল নামাজ। জোরে কন্যা জিকির অর্থ কি? এক নাম্বার কি জিকির অর্থ কি? এই দেখেন আগে কইছিলাম না অনেকে ঘুমায় যাইব। এক নাম্বার জিকির অর্থ কি? আরো জোরে বলেন। কুরআন। দুই নাম্বার জিকির অর্থ নামাজ। দুইটা মনে রাখবেন, দুইটা গেল রইল আরো তিনটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ গো তিন নাম্বার অর্থটা কি আমরা জানতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার জিকিরের পরিচয় দিতে গিয়া বলেন তিন নাম্বার জিকির হইল ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামতি আ'মা। চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। যারা বুঝার জন্য আসছে, আলোচনা যারা বুঝতে চায় তাদের জন্য অবশ্যই খোরাক আছে কিনা নাই?
আর যারা টানটুন খালি শুনবার লেগেছে এরা যাইতেছে কে অনেকে বুঝে না কি করবে। কানার কাছে আপনি কোরআন দিলেই কি আর কুরাল দিলেই কি, কথা ঠিক কিনা? এ কোরআনই কি বুঝে আর কুরালই কি বুঝে? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। 3 নাম্বার জিকিরের অর্থ বুঝতে হলে আয়াতের অর্থটা বুঝার জন্য চেষ্টা করেন। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, ও মুমিন মুসলমান ইমানদার, তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, পৃষ্ঠ প্রদর্শন যারা করবে, যারা মুখ ফিরিয়ে নেবে, তার মানে যারা অবহেলা করবে, অবজ্ঞা করবে, আমি আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরাইয়া নেবে, আমি আল্লাহর জিকির যারা করবে না, মানবে না, ওই সমস্ত লোকের জন্য 2টা শাস্তি। আওয়াজ দিয়ে এখন না কয়টা? 2টা শাস্তি। 1 নাম্বার শাস্তি হইল ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের জন্য 1 নাম্বার শাস্তি, দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ তাআলা সংকীর্ণ জিন্দেগি দান করবেন। তার কামাই রোজগারের মধ্যে কোনো বরকত থাকবে না, খাবারের মধ্যে কোনো মজা থাকবে না, উন্নত মানের বিছানায় ঘুমাইলে আরামে সে ঘুমাইতে পারবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার আরামে ঘুম আসে না। তার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ জীবন বানায় দেবেন, তার জীবনকে আল্লাহ দুঃখময় জীবন বানায় দেবেন, তার সুখময় জিন্দেগি নসিব হবে না। কেন? সে আল্লাহ তাআলার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে সুখ কেড়ে নিয়েছেন। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? চেষ্টা করবেন। আল্লাহ বলেন জিকির থেকে মুখ ফিরাইবা, আমি আল্লাহ তোমার কাছ থেকে আমি দুনিয়ার জীবনের সুখ ছিনাই নিয়ে নিব, তোমার জীবনে কোনো সুখ থাকবে না, অশান্তির জীবন আমি আল্লাহ দান করব। 2 নাম্বার শাস্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং আমি আল্লাহ তাআলা হাসরের মাঠে তোমাকে অন্ধ বানাইয়া উঠাইব। দুনিয়াতে চোখে দেখো কালা মানুষ সাদা মানুষ সব তফাৎ করতে পারো। ও মুমিন মুসলমান ইমানদার, কাল হাসরের ময়দানে কারা হবে অন্ধ? যারা দুনিয়ার জীবনে আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইয়া নিছে, আল্লাহর জিকির যারা করে নাই, আল্লাহ তাআলার জিকির যারা মানে নাই, তাদেরকে আল্লাহ আখিরাতে হাসরের মাঠে অন্ধ বানাইয়া উঠাইব। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। তাহলে 2 শাস্তি বুঝলেন, একটা হইল দুনিয়ায় আর একটা হইল আখিরাতে। দুনিয়ার শাস্তি হইল অশান্তির জীবন। বলেন দেখি আমগো সমাজে আমরা কি আসলেই শান্তিতে আছি না অশান্তি? ওমা জোরে কন্যা। এই অশান্তির কারণ কি? যে একটাই উত্তর, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, যার কারণে আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমাদের জীবনের মধ্যে কোনো শান্তি নাই। ও মুমিন মুসলমান ইমানদার, হাসরের ময়দানে আপনি হবেন অন্ধ, কাউকে আপনি দেখবেন না, কিছুই আপনি দেখবেন না। আল্লাহ তাআলা সীমাহীন আযাবের মধ্যে আপনাকে গ্রেফতার করবেন। ও মুমিন মুসলমান ইমানদার, প্রশ্ন হলো এই আয়াতের মধ্যে আল্লাহ কোন জিকিরের কথা বলেছেন? যেই জিকির না মানলে দুনিয়ার জীবনে অশান্তির জীবন আর পরকালে হবে অন্ধের জীবন, অন্ধ বানাইয়া আল্লাহ উঠাইব। ও মুমিন মুসলমান ইমানদার, স্পষ্ট জবাব হলো ওমান আ'রাদা আন যিকরি, এই জিকিরের অর্থ হইল আল্লাহর বিধান। ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিছু বিধান নাজিল করেছেন যেগুলো হালাল, আর কিছু বিধান নাজিল করেছেন যেগুলো হারাম। কোরআনের হালালকে যারা না মানছে আর হারামকে যারা পরিত্যাগ না করছে, ও মুমিন মুসলমান ইমানদার, যতই টাকা পয়সা কামাও না কেন, এই দুনিয়ায় তুমি শান্তির জীবন পাইবা না। যতই তুমি ধনাঢ্যশালী হয়ে যাও না কেন, হাসরের মাঠে তুমি চোখ নিয়ে উঠতে পারবা না। আল্লাহ তাআলার বিধান যারা মানছে, আল্লাহর বিধান যারা কায়েম করেছে, তারাই হবে সুখময় শান্তিময় জীবনের অধিকারী। আর যারা আল্লাহর জিকির তথা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা দুনিয়াতে পাবে অশান্তির জীবন আর আখিরাতে হবে অন্ধ। আওয়াজ দিয়া কন্না নাউযুবিল্লাহ। আমার ভাই কষ্ট হইতেছে আপনাদের? তাইলে 3 নম্বর হইল আল্লাহর বিধান। জিকির অর্থ কি? আল্লাহর বিধান। আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা নাই? ও চাচা আছে কিনা নাই? আল্লাহর হুকুম মানার দরকার আছে নি?
আল্লাহর হুকুম মানে হইল জিকির। ওই বন্ডরা কয় আল্লাহ আল্লাহ বললেই আল্লাহর জিকির আদায় হয়ে যায়। তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন ওয়ামান আরাদা আন যিকরির অর্থটা কি? আল্লাহর বিধান যে তুই মানুষ নাও, পীর হইয়া কিভাবে মুরিদনির সামনে গিয়া দাঁড়াও, পীর হইয়া কিভাবে মুরিদনিকে বেপর্দা দেখো, পীর হইয়া কিভাবে বেগানা নারীর সাথে বেপর্দার সাথে তুমি জিকির আজকার করো। ও ভণ্ডর ভণ্ড, আল্লাহর হুকুম পর্দা বিধান পালন না কইরা তুমি দুনিয়াতে পাইবা অশান্তির জীবন, আর পরকালে তুমি অন্ধ হইয়া উঠবা। তুমি অন্ধ হইলে আমরা হইমু কি? মাজুরে কন্যা কথা ঠিক কিনা? সব যদি অন্ধ হয় হাসরের মাঠে, তাহলে মুরিদ কিতা আলো হইব না কিতা? হ্যাঁ তো অন্ধ হইব, কানাই হইব। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। তাহলে জিকিরের এক নাম্বার অর্থ হইল কোর, জোরে কন্যা কি? 2 নাম্বার অর্থ জিকির অর্থ নামাজ। এই যে মনোযোগ যারা দিছে কিছু শিখতেছে, অনেক ওয়াজে দেখবেন টান টুন শিক্ষা যায়, বাড়িতে কিছু লইয়া যেতে পারে না। আজকের ওয়াজে কিছুটা শিখবেন ভাই। আপনারা আমারই মহব্বতের মানুষ, আপনাদেরকে ভালোবাসে আজকের প্রোগ্রাম রাখা। আমার ভাই কিছু ফায়দা হইতেছি না আপনারা? 2 নাম্বার অর্থ নামাজ। আর 3 নাম্বার অর্থটা কি? আল্লাহর আজে করছে উনি আর মেলাইতেছে আড়াইতেছি না, কই না আল্লাহর মানে উনি কইতেছেন আর কি আল্লাহর বিধান। কথা বুঝে নেবে ব্যাপার না, উনি যে আদে করছে আর আড়াইতেছে। বলেন না কার বিধান? ও যুবক ভাইয়েরা মনে রাখবেন, 1 নাম্বার হইল কোরআন, জিকির অর্থ কোরআন। 2 নাম্বারে জিকির অর্থ নামাজ। 3 নাম্বারে জিকির অর্থ আল্লাহর বিধান। 4 নাম্বার জিকির। আমার আল্লাহকে যদি আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ 4 নাম্বার জিকিরটা কোনটা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার জিকির হইল লক্ষ্মীপুর পুরাতন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিল। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আজকের মাহফিলটাও কি আল্লাহর জিকির? বলবেন হুজুর এটা কেমনে আপনি ঢুকাইলেন? আপনি বক্তা দেখে আপনি জিকিরের ভিতরে এটা ঢুকাইলেছেন নাকি? তা না না, ও মুমিন মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন পয়গম্বর ফাযাক্কির, আপনি ওয়াজ করুন, নসিহত করুন। ইন্নাফাতিয যিকরা, আরেক জায়গায় বলা হইছে ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবী আপনি ওয়াজ নসিহত করুন, এই ওয়াজ মুমিনদের জন্য উপকারে আসবে। কোন কাফির মুশরিকদের কলবের মধ্যে এটা লাভ হবে না, কোন মুনাফিকদের অন্তরের মধ্যে কোরআনের আলোচনায় কোনো ফায়দা হয় না। এরা কোরআনের আলোচনার মাধ্যমে ফায়দা হাসিল করতে পারে না। যাদের ভিতরে রয়েছে ঈমান, তাদেরকে কোরআনের মাধ্যমে নসিহত করলে এই নসিহতের মাধ্যমে আওয়াজ দিয়ে কোন মুমিনদের ফায়দা আছে কিনা নাই? তাইলে আল্লাহ নবী কি বলা হইলো ফাযাক্কির, ওগো নবী আপনি জিকির করুন। তার মানে এখানে জিকির অর্থ কি? ওয়াজ। বলেন না জিকির অর্থ কি? ওয়াজ নসিহত। তাহলে আজকের এই আয়োজন যে গ্রামের মানুষেরা করেছে, এরা হইল জাকির, এরা হইল জিকিরকারী। যেই সমস্ত মুরব্বী বাবারা আজকের এই আয়োজন করেছে এরা হইল জাকির, এরা নূরের মিম্বরের মধ্যে বসবে। যেই সমস্ত মা বোনেরা আজকের এই আয়োজনের মধ্যে টাকা পয়সা খরচ করেছে বা করবে, এরা হইল জাকিরিন, এরা নূরের মিম্বরের মধ্যে বসবে। আজকের এই মাহফিল যদি জিকিরের মাহফিল হয়, আজকের এই মাহফিল যদি জাকিরিনদের মাহফিল হয়, এই মাহফিলে যারা আসবে তারা হবে জাকির, যারা আসবে না এরা কি জাকির হতে পারবে নাকি? জোরে কন্যা হইতে পারবে? ও যুবক ভাইরা বুঝলেন না, বইলে আপনারা জাকির হয়ে যাবেন, জিকিরকারী হয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে নূরের মিম্বর আপনার জন্য হাসরের মাঠে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। ও মুমিন মুসলমান ইমানদার, লম্বা করব না, শেষ আলোচনা শেষ, কইলেও শেষ না কইলেও শেষ। 4 নাম্বার গেল গা। 4 নাম্বার হইল ওয়াজ বা নসিহত। জিকির অর্থ ওয়াজ। জোরে কই না, জিকির অর্থ কি? ওয়াজ। তবে ওয়াজ করতে হইব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো পয়গম্বর ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও নবী আপনি জিকির করবেন মানে ওয়াজ করবেন কিসের দ্বারা? ইউসুফ জুলেখার কিচ্ছা শুধু বললে হবে না, আল্লাহ ইলি মজনুর কিচ্ছা বইলে হাসাইলে হবে না, কাদাইলে হবে না, পাদাইলেও হবে না। ও মুমিন মুসলমান ইমানদার, কিচ্ছা কাহিনী দিয়ে শুধু ওয়াজ হয় না। কিচ্ছা কাহিনী উদাহরণ হতে পারে,
ওয়াজ কিভাবে করবেন আল্লাহ তার নবীকে বলেন ফাযাক্কির বিল কোরআন, ওগো নবী আপনি ওয়াজ করুন কোরআনের মাধ্যমে, আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আর আমরা এখন হাসি ফুর্তি আড্ডাবাজি আর গলাবাজি ওইগুলারই আমরা বেশি ভালোবাসি। হ্যাঁ, উল্টা পাল্টা দুই এক কথা কইয়া গেল গা, কিছু শিখলাম বা না শিখলাম এদিকে কোনো তোয়াক্কা নাই। জোরে কন্যা কথা ঠিক কিনা আমার ভাই? আরো জোরে বলেন ঠিক কিনা আমার মুমিন মুসলমান ভাইজান। তাহলে কোরআনের আলোচনা যেখানে হয় এইটাই হইল জিকিরের মজমা, যেখানে হাদিসের আলোচনা হয় এইটাই হইল জিকিরের মজমা। কোরআন হাদিসের আলোচনা করে যারা শুনে তারা সকলেই হইল জাকির। এরা হাসরের মাঠে আল্লাহ তাআলার তৈরি নূরের মিম্বরের মধ্যে বসবে, আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে হবে সুবহানাল্লাহ। আমার ভাই 5 নম্বরটা কই, এই আলোচনা শেষ। 5 নম্বর জিকির, আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ 5 নম্বর জিকিরটা কোনটা, যেইটা করলে পরে আল্লাহ তাআলা আমাদের জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে তুমি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তাআলাও তোমার জিকির করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা জিকির করবা। এইগুলা হইল 5 নাম্বার জিকির, আল্লাহর তাসবিহাতের জিকির, আল্লাহর ইসমে জাতের জিকির, আল্লাহর সিফাতি নামের জিকির। ও মুমিন মুসলমান ইমানদার, আসুন এবার আমরা পঞ্চ জিকিরটা বোঝার জন্য চেষ্টা করি। জিকির অর্থ হইল স্মরণ। জোরে কই না জিকির অর্থ কি? আরো জোরে কই না। এটা 5 নম্বর অর্থ মনে রাখেন। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার আল্লাহর বিধান, 4 নাম্বার ওয়াজ বা নসিহত, 5 নাম্বার হইল আল্লাহর শরণ। জোরে কন্যা আল্লাহর শরণ। এখন শুধুমাত্র যদি বৈশা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, মাশাআল্লাহ। এই যে জিকির করলেন এটাও তো একটা জিকির, কথা ঠিক কিনা? আল্লাহর ইসমে জাতের জিকির। তবে হ্যাঁ, শুধুমাত্র এই জিকির কি ফাযকুরুনি আযকুরকুমের ভিতরে ঢুকাইলে হবে না। এখানে মুফাসসিরিনে কেরাম কি বলেছেন, বান্দারে তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। এই আয়াতের তাফসীর করা হয়েছে। ভাই 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 বসেন না, হে ভাই জান গা দিকে, আপনি বুঝলাম না, আলোচনা শেষ হইতেছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহ ফোন আইছে। যদি মানুষ কোরআন হাদিসের আলোচনার মর্ম বুঝতো, সকল কাজ ফালাইয়া রেখে এই আলোচনাগুলো শুনতো, এক একটা কথা আপনি কই পাইবেন নি? সবসময় কি সব কথা আসে? আজকে যে কথা বলতেছি এটা কার পক্ষ থেকে? আল্লাহ আমারে তৌফিক দিতে চাই বলতেছি। আজকে এটা কথা বলবো, আমি এটা চিন্তাও করি নাই। বসছি মাহফিলে, মনে হইছে যে বাটি অঞ্চলে এই আলোচনাটা করা দরকার, করি। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কয়েক মিনিটেই শেষ করে দিচ্ছি আলোচনা। কি শিখলেন এটা রিপ্লাই করবেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দারে তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। এই কথার অর্থটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন এই কথার অর্থ হইল ফাযকুরুনি বিতাআতি, বলেন না ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিমাউনাতি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে জিকিরের কথা বলেছেন, আপনাদেরকে অনেক বক্তা বুঝাইবো, অনেক পীর সাহেব বুঝাইবো। আল্লাহর জিকির আল্লাহ আল্লাহ করলে আল্লাহ তাআলাও তার বান্দাকে স্মরণ করবেন না। না, এই রকম তাফসীরে মধ্যে আপনারা ভুল পথে যাবেন না। এই আয়াতের তাফসীর হইল আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে জিকির করো। আল্লাহকে স্মরণ করবা কিভাবে? যখন নামাজের
সময় হয় তখন আল্লাহ আল্লাহ জিকির করলে হবে না, আল্লাহর হুকুম নামাজ আদায়ের মাধ্যমে জিকির করা লাগবে। ও মুমিন মুসলমান ইমানদার, হজের সময় যখন আসবে তখন হজ আদায়ের মাধ্যমে আল্লাহর জিকির করা লাগবে। যাকাত আদায়ের যখন সময় আসে, যাকাত যখন ফরজ হয় তখন যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর জিকির করা লাগবে। আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর জিকির করবা। ও মুমিন মুসলমান ইমানদার, আপনার সামনে আপনার শালি আসছে, বেগানা নারী আসছে, বেগানা নারী আসার পরে আপনি দাঁত গোলারে খুইলা খিলখিলাইয়া হাইসা আড্ডা কইরা ভাবির সাথে কথা বইলা আপনি বেগানা নারীদের সাথে আড্ডা দিয়া আপনি যদি আল্লাহর জিকির করেন, এই জিকির আল্লাহর কাছে কোনো দাম নাই। ওই সময় পর্দা বিধান পালনের মাধ্যমে আল্লাহর জিকির করা লাগবে। টাকা ইনকাম করবা, সুদের মাধ্যমে তোমরা করবা না, হালাল ইনকামের মাধ্যমে করবা। এইটাই হবে আল্লাহর জিকির। ও মুমিন মুসলমান ইমানদার, জমিন করবা, কারো আইল টেলাইয়া আরেকজনের জমি দখল করবা না, হালাল ভাবে ইনকাম করবা, হালাল কৃষি করবা। এটাই হবে আল্লাহ তাআলার জিকির। ও মুমিন মুসলমান ইমানদার, যখন বাজারের মধ্যে ব্যবসা করবা, এই জিনিসপাতির মধ্যে ভেজাল জিনিস মিশাইবা না, হালাল ইনকাম করবা। এইটাই হবে আল্লাহর জিকির। মুসলমান ইমানদার, আপনাদের কাছে আজকে মেসেজ জানায় যায়, জীবনে চলার পথে আল্লাহর যত হুকুম আছে, আল্লাহর ইতাআতের মাধ্যমে যদি আপনি আল্লাহর জিকির করতে পারেন, খোদার কসম করে বলে যাই, আযিকুরুকুম বিমাউনাতি, আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে আমার সাহায্যের মাধ্যমে জিকির করব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। শেষ আলোচনা। নবীরা আল্লাহর হুকুম মাইনা, নবীরা আল্লাহর আনুগত্য কইরা জিকির করছে, আল্লাহর হুকুম মাইনা জিকির করছে। যেখানে আল্লাহর হুকুম সেখানে আল্লাহর হুকুম মানছে। এটাই আল্লাহর শরণ, এটাই আল্লাহর জিকির। এইভাবে যদি আপনি জিকির করতে পারেন, আল্লাহ বলেন আমার সাহায্যের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আযকুরকুম বিমাউনাতি, আমি আল্লাহর ইআনত দ্বারা সাহায্য দ্বারা আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব, স্মরণ করব। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ইমানদার, এবার আসেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। এই কথাটা না বললে হক আদায় হবে না। সকাল সন্ধ্যা জিকির আছে, এই জিকিরগুলো আদায় করবেন। এই জিকির শুধু আল্লাহ আল্লাহ জিকির না, যখন আপনি খানা খাবেন তখন জিকির হবে একরকম, পোশাক পরিধান করবেন জিকির হবে আর একরকম, আপনি যখন রাস্তার দিকে চলবেন জিকির হবে একরকম, বাজারে যখন ঢুকবেন তখনও আলাদা জিকির আছে। ও মুসলমান ইমানদার, কয়েকটা বইলা যাই, যতটা ভালো কাজ করবেন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যারা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে, আল্লাহর নাম যখন নেয়, এরাই হইল আল্লাহর জিকিরকারী। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ভাই, তাইলে প্রত্যেকটা ভালো কাজ করতে গেলে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। কারা কারা একটু হাত উঁচু করে দেখাই, আজ থেকে বিসমিল্লাহর আমল শুরু করলাম। যত ভালো কাজ করব, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কি বলবো? আওয়াজ হয় নাই ভাই, জোরে কর না কি? বিসমিল্লাহির রহমানির রহিম। হাত নামান। আর যতটা কাজ শেষ করবেন, ভালো কাজ করার সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ যদি তৌফিক দেন, তার শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা নাই? ভালো কাজ শেষ হইলেই করবেন আলহামদুলিল্লাহ। জোরে কন্যা কি বলবেন? যখন ঘুমানোর সময় আসবে আল্লাহর জিকির করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখন আল্লাহর জিকির করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘর থেকে যখন বের হবেন তখন আল্লাহর জিকির করবেন। কিভাবে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘরে যখন ঈশা ঢুকবেন, আল্লাহর হুকুমের মাধ্যমে আল্লাহর জিকির করবেন। আল্লাহ বলেন ঘরে ঢুকতে হলে সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকো, আল্লাহ তাআলার হুকুম। ঘরের অধিবাসীদের অনুমতি নিয়ে ঢুকো, তাহলে বলবেন আসসালামু আলাইকুম। ভাই হয় না, জোরে কয় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাইলে ঘরে গিয়ে ঢুকবেন, ওই সময় আপনার জিকির আছে। খালি খানকার মধ্যে জিকির করলে হবে না, ঘরে বাইরে আপনার বাজারে হাটে, কৃষি কাজে, ব্যবসা বাণিজ্যে, ডাক্তারি করতে গেলে, সকল কাজে আওয়াজ দিয়া কন্যা জিকির আছে কিনা নাই? বুঝা তো লাগবে, বুঝা লাগবে তো। তাইলে আল্লাহ তাআলার জিকির আজকে কিছু হইলেও আপনারা বুঝছেননি ভাই, কিছু হইলেও বুঝছেননি আপনারা। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।
কারা কারা নূরের মিম্বরে বসতে চান একটু দুহাত উঁচু করে দেখান। নূরের মিম্বরে কারা বসতে চান হাসরের মাঠে?